নমস্কার, আমি সুরজিৎ স্যার। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই সুরজিৎ স্যার। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা নাম হচ্ছে পার্সেন্টেজ। এটা একদম বেসিক চ্যাপ্টার। এই পার্সেন্টেজটাই আমাদের পরবর্তীকালে কি হবে, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, বিভিন্ন চ্যাপ্টারে কি হবে এর অ্যাপ্লিকেশন থাকবে। তাই আমাদের পার্সেন্টেজ ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি তাহলে পার্সেন্টেজের ফার্স্ট প্রবলেম দিয়ে। তো পার্সেন্টেজ চ্যাপ্টার শুরু করার আগে পার্সেন্ট ব্যাপারটা কি সেটা একটু আমরা বুঝে নিই, একটু ক্লিয়ার করে নিই। দেখো, পার্সেন্ট কথাটার অর্থ কি? পার্সেন্ট এই দুটো ওয়ার্ডকে যদি আমরা এই দুটো পার্টকে যদি আলাদা করি, পার্সেন্ট পার মানে কি প্রতি, আর সেন্ট মানে কি 100, তাই তো? পার মানে হচ্ছে প্রতি, সেন্ট মানে হচ্ছে 100। তাহলে 100 রেসপেক্টে কত সেই ভ্যালুটাকে আমরা কি বলবো? পার্সেন্টেজ বলবো, ঠিক আছে? যেমন আমাদের যদি বলে 20%, 20% মানে কত হচ্ছে? তাহলে 100 এর কত? 20, তাই তো? এইভাবেই তো আমরা প্রকাশ করি। 20% মানে 100 এ 20, মানে লিখছি আমরা কি 20/100, তাই তো? আচ্ছা, তার মানে যখনই পার্সেন্টেজ থাকবে, পার্সেন্ট দেওয়া থাকলে যখনই পার্সেন্টেজ পার্টটা আমরা তুলবো তখন কি হবে? নিচে একটা 100 আসবে। আচ্ছা, পার্সেন্টেজের চিহ্ন কি? 20% কে এভাবে লিখতে পারি আমি 20 দিয়ে, এরকম একটা চিহ্ন দিতে পারি। এটা হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন। যখনই এই চিহ্নটা তুলবো অপোজিট সাইডে কি আসবে? একটা 100 আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি দেখো তাহলে পার্সেন্টেজ অঙ্ক যখন থাকবে তখন আমরা জাস্ট শূন্যর জন্য পয়েন্টগুলোকে আমরা ডান দিক বা দিক শিফট করে ক্যালকুলেট করতে পারি ইজিলি। যেমন ধরো আমি যদি বলি তোমাকে 100%, একের পরে দুটো শূন্য, 10% তাহলে একের পরে কটা শূন্য হলো? একটা শূন্য। 1% মানে একের পরে কোনো শূন্য নেই। তাহলে দেখো পয়েন্টটা কিভাবে শিফট করছে, এইটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করব বড় বড় অঙ্কের ক্ষেত্রে। তো 100% এর পয়েন্ট থাকছে আমাদের লাস্টে এখানে। যখনই 10% করলাম পয়েন্টটা হলো এক ঘর কি হলো? বাঁ দিকে শিফট করে গেল। 1% বললাম তাহলে 100% এর তুলনায় 1% কি হলো? পয়েন্টটা দু ঘর বাঁ দিকে শিফট করে গেল। এইটাই আমরা অ্যাপ্লাই করব কিভাবে? কোনো ডেটা দেওয়া থাকলে তার 100% থেকে 1%, 2%, 3% ডিরেক্ট ক্যালকুলেশন করব মেন্টালি। কিভাবে করব? তো ধরো একটা ডেটা দেওয়া আছে 235, তাহলে এই ডেটাটার যদি আমরা 10% বের করি, তাহলে এটাকে যদি আমরা 100% ধরে দিই, তার মানে পয়েন্টটা এখানে আছে। এটা যদি আমরা 10% করি, 10% করলে পয়েন্ট কত হচ্ছে? তাহলে এটা 10% করলে কি হলো? পয়েন্টটা আমাদের এক ঘর বাঁদিকে শিফট করে গেল। আচ্ছা, যদি আমরা এটা 1% করি তাহলে কি হবে? পয়েন্টটা দু ঘর বাঁদিকে শিফট করবে। তার মানে কত আসছে? এখান থেকে পয়েন্টটা দু ঘর বাঁদিকে চলে আসছে। তাহলে কত আসবে? 2.35। এবার দেখো আমাদের যদি বলে 3% কত, তো 1% যদি 2.35 হয়, 3% মানে কত? এর সাথে ইনটু 3 করে দেবো। ধরো আমাদের বলছে 20% কত, তাহলে 10% যদি 23.5 হয় তাহলে 20% কত হবে? ডবল হবে। যদি আমাদের ধরো বলছে 5% কত, তাহলে 10% এর ভ্যালুটাকে যদি আমি অর্ধেক করে দিই তাহলে 5% পেতে পারি, অথবা 1% এর ভ্যালুটাকে যদি 5 গুণ করে দিই তাহলেও 5% পেতে পারি। এরকম বিভিন্ন রকম ভাবে ক্যালকুলেশন করা যেতে পারে এই পয়েন্ট দিয়ে। এবং এই ব্যাপারগুলো কেন এভাবে বলছি, এটাই আমরা পার্সেন্টেজে অ্যাপ্লাই করব, এই ব্যাপারটাই প্রফিট লসে অ্যাপ্লাই করব, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টে, একদম এই প্রসেসে আমরা মেন্টালি ক্যালকুলেশন করে একদম ডেটাগুলোর ভ্যালু বের করে দেবো, ঠিক আছে? কোনো ফর্মুলা খুব একটা বেশি যাব না, যতটা চেষ্টা করব ফর্মুলা কম মনে রাখতে হয়। তো আমরা প্রথম অঙ্কটা তাহলে শুরু করছি। দেখো বোর্ডে একটা অঙ্ক আমি লিখে রেখেছি অলরেডি। তো প্রথমে বলেছি আমরা একদম সিম্পল অঙ্ক দিয়ে স্টার্ট করছি। তো বলছে what weight percent is 1 quintal 25 kg of 1 metric ton। তার মানে 1 কুইন্টাল 25 কেজি 1 মেট্রিক টনের কত পার্সেন্ট, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে জানতে হবে 1 কুইন্টাল সমান সমান কত কেজি, বা 1 মেট্রিক টন সমান সমান কত কেজি। কারণ যখন আমরা ক্যালকুলেশন করব ইউনিটগুলো কি হবে? আমাদের সেম রাখতে হবে, ঠিক আছে? তো দেখো 1 কুইন্টাল সমান সমান কত কেজি? 1 কুইন্টাল সমান সমান হয় 100 কেজি। 1 কুইন্টাল সমান সমান কত? 100 কেজি। আচ্ছা, 1 মেট্রিক টন
1 মেট্রিক টন হয় 10 কুইন্টাল। 1 মেট্রিক টন সমান সমান হচ্ছে 10 কুইন্টাল। আচ্ছা 1 কুইন্টালে যদি 100 কেজি হয় তাহলে 10 কুইন্টালে কত, 10 * 100, তাহলে আসছে কত, 1000 কেজি। তার মানে 1 কুইন্টাল সমান সমান 100 কেজি আর 1 মেট্রিক টন সমান সমান কত, 1000 কেজি। ঠিক আছে। আচ্ছা আমরা এবার দেখো পার্সেন্টেজটা ক্যালকুলেশন কিভাবে করব। সবার প্রথমে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। যে দুটো পার্টের মধ্যে তুলনা করতে বলেছে সেটাকে প্রথমে ফ্র্যাকশনে নেব এবং ফ্র্যাকশনের সাথে ইনটু 100 যেই করে দেব তখন সেটা পার্সেন্টেজ হয়ে যাবে। তো ফ্র্যাকশনটা কিভাবে লিখব, ফ্র্যাকশনের লব কত হবে, ফ্র্যাকশনের হর কত হবে, মানে উপরের পার্টটা কি থাকবে নিচের পার্টটা কি থাকবে। তো আমাদের যেটা রিলেশন ক্যালকুলেট করতে দিয়েছে বলছে হোয়াট পার্সেন্ট ইজ 1 কুইন্টাল 25 কেজি অফ 1 মেট্রিক টন। এই যে অফ যে কথাটা বলেছে, তো অফের আগে যেটা থাকবে সেটা কি আমাদের যে ফ্র্যাকশনটা তৈরি করব তার উপরের সংখ্যা হবে, অফের পরে যেটা থাকবে সেটা ফ্র্যাকশনের কি হবে, নিচের সংখ্যা হবে। এটা মনে রাখলেই হবে। ঠিক আছে। তো আমরা ফ্র্যাকশনটা যখন তৈরি করব ইউনিটগুলো সমান রাখতে হবে, তাহলেই আমরা ক্যালকুলেশন করতে পারি সেম ইউনিটে বেস করে। তো আমাদের বলছে 1 কুইন্টাল 25 কেজি। আচ্ছা 1 কুইন্টাল 25 কেজি, আচ্ছা এটাকে আমরা কেজিতে নিয়ে নিচ্ছি। 1 কুইন্টাল মানে 100 কেজি, তার সাথে রয়েছে 25 কেজি, তাহলে কত হয়ে গেল আমাদের টোটাল 125 কেজি। এইটা একটা পার্ট। আচ্ছা আরেকটা দিয়েছে কত, 1 মেট্রিক টন। আচ্ছা 1 মেট্রিক টনের ভ্যালু আমরা কত পেয়েছি অলরেডি, 1000 কেজি। তাহলে 1 কুইন্টাল 25 কেজি মানে 125 কেজি আর 1 মেট্রিক টন কত আসছে, 1000 কেজি। এবার তাহলে 125 কেজি 1000 কেজির কত পার্সেন্ট। ঠিক আছে। তো আমরা সিম্পল ব্যাপার, অফের আগে ছিল আমাদের 1 কুইন্টাল 25 কেজি, তাহলে আমি লিখলাম কত, 125 উপরে লিখলাম, সব কেজিতে আছে। আর 1 মেট্রিক টনটা অফের পরে ছিল, আমরা কি করলাম নিচে লিখলাম 1000। পার্সেন্টেজ আনতে গেলে কি করব, এর সাথে ইনটু 100%। ঠিক আছে। এবার সিম্পল ব্যাপার, তাহলে 10 দিয়ে ডিভাইড করলে কি হবে, পয়েন্টটা একবার বাদিকে শিফট করে যাচ্ছে, মানে 12.5%। তাহলে আমাদের অ্যানসার কত আসলো, আমাদের অ্যানসার আসলো 12.5%। তো একদম প্রথম অঙ্ক বলে আমি এতটা ভেঙে ভেঙে ব্যাপারটাকে বোঝালাম। তো আস্তে আস্তে যত অঙ্কে যাব আমরা অত কিছু বোঝাতে হবে না, নরমালি বুঝতে পারবে। ঠিক আছে। তো একদম সিম্পল অঙ্ক দিয়ে শুরু করেছি। তাহলে এবার যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। তো আসছি আমরা কোশ্চেন নাম্বার 2 তে। এটাও সিম্পল অঙ্ক, এটাকে আরো সিম্পল ভাবে করার চেষ্টা করব। তো বলছে 16 and 2/3% অফ এ নাম্বার ইজ 50। মানে একটা সংখ্যা 16.23% এর ভ্যালু কত আছে, 50। হোয়াট ইজ 26 and 2/3% অফ দ্যাট নাম্বার। তাহলে আমাদের 16.23% এর ভ্যালু দেওয়া আছে আর 26.23% এর ভ্যালু চেয়েছে। তাহলে এই দুটো পার্সেন্ট নিয়ে আমাদের কাজ, এই দুটো পার্সেন্টের মধ্যে একটা তুলনা করে দেবো। ঠিক আছে। তো কি করব, জাস্ট রেশিও করলে, রেশিও চ্যাপ্টার করেছি এর আগে, কিভাবে রেশিও কম্পেয়ার করতে হয় জানি। জাস্ট রেশিও দিয়ে তুলনা করছি আমরা। দেখো 16.23% রয়েছে, এর সাথে অনুপাত করছি কত, 26.23%। কারণ কি, রেশিও করলে কমন পার্ট গুলো বোথ সাইড থেকে কেটে যায়, তাতে আমাদের কি হবে, ক্যালকুলেশনটা অনেক কমে যাবে, অনেক কম লিখতে হবে, দেখে ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে। তো এবার দেখো বোথ সাইড থেকে পার্সেন্টেজ গুলো কেটে দিলাম। এটা ক্যালকুলেট করছি 3 ষোলো 48 আর 2 50/3, 3 26 78 আর 2 80/3, 3 3 কেটে গেল। তাহলে এখানে থাকছে 50। এই শূন্য দুটো কাটছি না, কারণ দেখো আমাদের মাথায় আছে প্রথম ভ্যালুটা কত ছিল, 50 ছিল। তাহলে এখানে যদি 50 হয়, এখানে কত হবে, 80। তার মানে 16.23% এর ভ্যালু যদি 50 হয়, 26.23% এর ভ্যালু কত হবে, 80 হবে। তাহলে আমাদের অ্যানসার কি হচ্ছে, 80, কারণ 26.23% এর ভ্যালুটা চেয়েছিল আমাদের। ঠিক আছে, বোঝা গেল, একদম ইজি প্রসেস। তো এবার আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে। তো আমরা আসছি নেক্সট কোশ্চেনে। বলছে one type of liquid contains 25% of milk। তাহলে এক ধরনের লিকুইডে 25% কি আছে, মিল্ক আছে। বলছে the other contains 30% of milk। আরেক ধরনের লিকুইডে 30% মিল্ক আছে। তো a can filled with 6 part of the first liquid and 4 part of the second liquid। তাহলে দুই রকম লিকুইড বলেছে। প্রথম যে লিকুইডের প্রকার বলেছে সেখানে 25% মিল্ক আছে, তাহলে বাকিটা কি আছে, ওয়াটার আছে।
সেকেন্ড যে পার্টটা বলেছে সেখানে 30% মিল্ক আছে, তাহলে বাকিটা কি আছে? ওয়াটার আছে। তো বলছি একটা পাত্র ভর্তি করছে যেখানে প্রথম লিকুইডটা 6 পার্ট নিয়েছে আর পরের লিকুইডটা 4 পার্ট নিয়েছে। বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ মিল্ক ইন দ্য নিউ মিক্সচার, তাহলে নতুন মিক্সচারে মিল্কের পার্সেন্টেজটা কত হবে? তো আমাদের দেখো প্রথম মিক্সচার, ধরো প্রথম পার্টটা কতটা নিয়েছে আমাদের? 6 পার্ট, আর পরের লিকুইড থেকে নিয়েছে 4 পার্ট। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে 6 লিটার, এটা হচ্ছে কত? 4 লিটার। তাহলে প্রথম পার্টটা আর সেকেন্ড পার্টটা, তো আমি ধরে নিলাম প্রথম পার্ট থেকে আমরা নিয়েছি কত? 6 লিটার, আর সেকেন্ড পার্ট থেকে নিয়েছি কত? 4 লিটার। তাহলে আমাদের টোটাল কতটা নেওয়া হলো? 10 লিটার। ঠিক আছে, তো এবার দেখো প্রথম পার্টে যে 6 লিটার আছে, প্রথম পার্টে মিল্কের পার্সেন্টেজটা আমাদের কত ছিল? 25%। তাহলে এই 6 লিটারের মধ্যে 25% কি আছে? মিল্ক আছে। প্লাস সেকেন্ড পার্টটা কত? 4 লিটার, তার মধ্যে মিল্ক ছিল কত আমাদের? 30%। তাহলে এই 4 লিটারের মধ্যে 30% কি আছে আমাদের? মিল্ক আছে। ইকুয়াল টু টোটালটা কত? 10 লিটার। এবার এর মধ্যে কত পার্সেন্ট মিল্ক হবে আমরা জানি না, তো আমরা এখানে জাস্ট বোঝার জন্য লিখলাম এর মধ্যে ধরো x% আমাদের মিল্ক হবে। তাহলে এটা একটা ইকুয়েশন তৈরি হোক। এই ইকুয়েশনটা আমরা এই লাইনেই ক্যালকুলেশন করে অ্যানসার কিভাবে বলবো? আমরা ইকুয়েশনের মধ্যে একটা জিনিস খেয়াল করব, ইনটু আকারে কতটা পার্ট আছে, যতগুলো পার্ট ইনটু আকারে থাকবে সেগুলোকে আলাদা আলাদা ডিভাইড করে দেব। মানে প্লাস মাইনাস আর ইকুয়াল দিয়ে থাকলে সেগুলো কি সবকটা ইকুয়েশনে পার্ট পার্ট করছে। যেমন ধরো এতটা পার্ট আমাদের এখানে ইনটু আকারে আছে, তারপরে একটা ইকুয়াল দিয়েছে মানে আলাদা হয়ে গেল, ইকুয়েশনটা ভাগ হয়ে গেল। এখানে আবার দেখো আরেকটা পার্ট ইনটু আকারে আছে, তারপরে একটা প্লাস দিয়েছে মানে আবার একটা ডিভাইড হলো, তারপরে এখানে একটা পার্ট ইনটু আকারে আছে। তাহলে আমরা কটা পার্ট পেলাম ইকুয়েশনে? 3টে পার্ট। এবার 3টে পার্টের মধ্যে যা কমন পাবো কেটে দেবো। তো সবার প্রথমে দেখো 3টে পার্টের মধ্যে পার্সেন্টেজ কমন আছে। এটা কেন করছি? যাতে গুণটা কম করতে হয়। তো পার্সেন্টেজটা আমরা কেটে দিলাম। আচ্ছা 3টে পার্টকে আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারি। দেখো এখানে 10 রয়েছে, এখানে 25 রয়েছে, এখানে 30। তাহলে 5 দিয়ে ডিভাইড করলে এখানে আসছে 2, এটাকে 5 দিয়ে ডিভাইড করলে আসছে 5, এটাকে 5 দিয়ে ডিভাইড করলে আসছে 6। আবার দেখো 3টে পার্টকে 2 দিয়ে ডিভাইড করা যায়। এই 2 আছে, এখানে 6 আছে, এখানে 4 বা 6 যে কোনো একটা কাটলেই হবে। তো 2 দিয়ে কাটলাম, তাহলে এখানে শুধু x পড়ে থাকলো। 6 কে 2 দিয়ে কাটলে কত আসছে আমাদের? 3। আর এই 6 কে 2 দিয়ে কাটলে কত আসছে আমাদের? 3। ঠিক আছে, এবার দেখো x কত বেরিয়ে গেছে आंसर 3 × 5 = 15 প্লাস 3 × 4 = 12। তাহলে x আমাদের কত আসলো? 27। মানে x এর ভ্যালু আসছে আমাদের 27%, কারণ x টা আমরা কি চেয়েছিল? কত পার্সেন্ট। ঠিক আছে, তো দেখো ইকুয়েশন কিন্তু ইকুয়েশন যে ফর্ম করব আমরা ওখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে অ্যানসার বলে দেওয়া যায়। মানে ওই গুণ ঠুন বড় বড় সংখ্যা গুণ ভাগ করতে হয় না, ওখান থেকে ইজিলি ছোট করে দেবো। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, কতগুলো পার্ট ইনটু আকারে আছে সেগুলোর মধ্যে কমন নাম্বার আমরা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, একদম ইজি ক্যালকুলেশন। তাহলে এখানে অ্যানসার হচ্ছে আমাদের 27%। আচ্ছা এবার তাহলে আমরা যাব নেক্সট কোশ্চেনে। তো আমরা আসছি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। এখানে বলছে এ ম্যান লসেস 12.5% অফ হিজ মানি। তাহলে একজন ব্যক্তি, তার কাছে যা টাকা ছিল তার 12.5% প্রথমে কি করলো? লস করলো। ঠিক আছে, বলছি এন্ড আফটার স্পেন্ডিং 70% অফ দ্য রিমাইন্ডার। আচ্ছা রিমাইন্ডার মানে কি? অবশিষ্ট টাকা। তার মানে প্রথমে যে 12.5% লস হলো, তারপরে কিছুটা টাকা অবশিষ্ট আছে, সেই অবশিষ্ট টাকার 70% খরচা করার পর, কারণ বলেছে আফটার স্পেন্ডিং 70% অফ দ্য রিমাইন্ডার, মানে অবশিষ্ট টাকা 70% খরচ করার পর, কমা হি ইজ লেফট উইথ ₹210। তারপরেও তার কাছে কত টাকা থাকলো? 210 টাকা। তাহলে হাউ মাচ হ্যাড হি অ্যাট ফার্স্ট, তাহলে প্রথমে কত টাকা ছিল? তো দুটো পার্ট কি বলেছে? প্রথমে 12.5% খরচ করছে, তারপরে যেটা থাকছে তার 70% খরচ করছে, তারপরে থাকছে 210 টাকা। তাহলে প্রথমে কত টাকা ছিল? তো আমরা সিম্পল একটা ইকুয়েশনের অঙ্কটা উত্তর পেয়ে যাব। তো কি হবে? আমাদের বলছে প্রথমের টাকাটা কত ছিল জানি না আমরা, সেটাকে আমরা ধরলাম প্রথমে ছিল আমাদের x টাকা। ঠিক আছে,
এবার বলছে 12.5% মানে কি হয়েছে, সে হারিয়ে ফেলেছে। তো 12.5%টাকে সিম্পল ফ্র্যাকশনে নেব। কি করব, 12.5% কে লেখা যায় কত, 12 গুণ 2 24 আর 1 25, 25/2 পার্সেন্ট হয়। পার্সেন্ট তুললে কি বলেছিলাম, বিপরীত দিকে কি যাবে, একটা 100 যাবে। তাহলে এখানে পার্সেন্ট তুললে নিচে একটা 100 গুণ হবে, 100 গুণ হলে কত হয়ে গেল, 100 * 2। তাহলে এখানে আমাদের কত হয়ে যাচ্ছে, 25/200, কাটলে কত আসছে, 1/8। এটা একটা ফ্র্যাকশন আসলো। তাহলে 12.5% মানে 1/8 অংশ। তাহলে 12.5% লস করেছে মানে 8 ভাগের 1 ভাগ লস করেছে। তো একজন ব্যক্তি যদি 8 ভাগের মধ্যে 1 ভাগ হারিয়ে ফেলে তাহলে ক ভাগ পড়ে থাকে, 7 ভাগ। তাহলে আমার কাছে ধরো 8 টাকা ছিল, আমার 1 টাকা হারিয়ে গেল, তাহলে ক টাকা থাকলো, 7 টাকা। মানে 8 ভাগের 7 ভাগ টাকা আমাদের থেকে গেল। তার মানে টোটাল যে টাকা ছিল তার 8 ভাগের 7 ভাগ টাকা আমাদের থেকে গেল। এটা হচ্ছে রিমাইন্ডার পার্ট। এবার বলছে আফটার স্পেন্ডিং 70% অফ দ্য রিমাইন্ডার, মানে এই রিমাইন্ডারের 70% খরচ করেছি। তাহলে 70% যদি খরচ করি কত থাকে আমাদের, 30%। তাহলে ইনটু 30%, পার্সেন্ট তুলে নিচে কত আসছে আমাদের, 100। এবার বলছে এখন কত টাকা আছে তার কাছে, 210 টাকা। তাহলে ইকুয়াল টু কত, 210। আচ্ছা, সমান সমানের বোথ সাইড থেকে যখন আমরা ক্যালকুলেট করব, উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা ক্যালকুলেট হবে, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা ক্যালকুলেট হবে। আর যদি একই পাশে ক্যালকুলেট হয় তাহলে উপর নিচে কাটে, তাই তো। তো আমরা কি করব, একটা লাইন আমরা জাম্প করছি, এখান থেকে ক্যালকুলেশন করে দিচ্ছি। তো দেখো এখানে উপরে আছে 30, এখানে উপরে আছে 210, 0 0 কাটলো। আচ্ছা 3 দিয়ে কাটলে কত, 7, 7 7 কেটে গেল। তাহলে কত আসছে আমাদের, x/800 ইকুয়াল টু কত থাকছে, 1। তাহলে x ইকুয়াল টু কত আসছে, 800। তার মানে x এর ভ্যালু পেয়ে গেলাম। x টা কি ছিল, প্রথমে তার কাছে কত টাকা ছিল, তার মানে আমরা কি বলবো, প্রথমে তার কাছে 800 টাকা ছিল। বোঝা গেল ব্যাপারটা, একদম সিম্পল প্রসেস, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন বলছে the population of a town is 25,000। তাহলে একটা টাউনের পপুলেশন হচ্ছে 25,000, it increases by 2% annually। তাহলে প্রত্যেক বছর আমাদের পপুলেশনটা 2% করে ইনক্রিজ করে। যেটা what will it be after 2 years, মানে 2 বছর পরে কত হবে। তার অনেকটা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। আমাদের প্রথমে 25,000 ছিল, প্রথম বছরে 2% বাড়বে, 2% বৃদ্ধি পাওয়ার পর একটা পপুলেশন হবে, সেই পপুলেশনটা আবার 2% বাড়বে। তো আমরা এটা কি করব, দেখো আমি পার্সেন্টেজ ওই 2%, 10%, 1% বের করা প্রথমে যে দেখালাম ওই প্রসেসে করব। তো আমাদের পপুলেশনটা ছিল কত, আমাদের 25,000, 2% অ্যানুয়ালি বাড়ছে, আমাদের রেটটা হচ্ছে আমাদের 2%। আর কত বছরে চেয়েছে, 2 বছর, যেহেতু 2 বছর বলেছে বছরে 2% বাড়ছে, তাহলে 2 বছরে কবার বাড়বে, দুবার বাড়বে। আমরা কি করলাম, দুটো রো আর দুটো কলাম এঁকে নিলাম, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, বেসিক যে ভ্যালু ছিল, মানে আমাদের যেটা প্রিন্সিপাল বলা যেতে পারে, মানে টোটাল যে পপুলেশন প্রথমে ছিল, এটা 2% কত ক্যালকুলেট করব। তো সবার প্রথমে দেখো আমি কি বলেছিলাম, এই পুরো ভ্যালুটাকে যদি আমরা 100% ধরে নিই, তাহলে 10% করলে পয়েন্টটা এক ঘর বাদিকে শিফট করবে। তাহলে 10% কত হয়ে যাবে, 2500 হয়ে যাবে, 25,000 এর 10%। আচ্ছা 1% করলে পয়েন্টটা দু ঘর বাদিকে শিফট করবে। তাহলে 1% মানে 25,000 এর 1%। তাহলে এখানে পয়েন্ট ছিল, পয়েন্টটা দু ঘর বাদিকে শিফট করে গেল, কত হয়ে গেল, 250। তাহলে 25,000 এর 1% হচ্ছে 250। একটু বোঝার জন্য লিখে দিচ্ছি, 1% যদি 250 হয়, 2% কত, 1% হচ্ছে 250, 2% কত, ডবল 500। তাহলে টোটাল যে ভ্যালু ছিল, বেসিক ভ্যালু, প্রথম বছরে তার 2% মানে 500 জন বাড়লো, পরের বছরে এরও 2% মানে 500 জন আবার বাড়বে 2 বছরে। এবার কি হবে, সেকেন্ড ইয়ারে প্রথম বছরে যে 500 জন আমাদের বেড়েছিল, সেই 500 এর উপরেও 2% বাড়বে। তাহলে 500 2% কত, আচ্ছা 500 কে যদি আমরা 100% ধরি,
1% করলে কত আসবে 5 আসবে, কারণ দুঘর পয়েন্ট শিফট করে যাবে। তাহলে 500 এর 1% যদি 5 হয়, 500 2% কত হচ্ছে আমাদের 10। তাহলে এটা বাড়লো কি এর উপর। তাহলে দেখো এই ভ্যালুর উপর 2% করে 2 বছরে কত আসছে 500 500 মানে 1000। আর এই যে 500 এক বছর পরে ইনক্রিজ হলো, তার 2% আবার এক বছর পরে বাড়বে। 500 2% কত বাড়লো 10। তাহলে আমাদের টোটাল ভ্যালুটা কতটা বাড়লো, এগুলো যোগ করলে কত আছে 1010। তাহলে টোটাল ভ্যালুটা আমাদের বেড়ে গেল কত 1010 পপুলেশন 2 বছরে। তাহলে প্রথমে আমাদের পপুলেশন ছিল 25000, বাড়লো কত 1010, যোগ করে দিচ্ছি। তাহলে আমাদের এখনকার পপুলেশন মানে 2 বছর পরে পপুলেশন কত হবে 26010 জন। ঠিক আছে, বোঝা গেল? একদম সিম্পল ব্যাপার, আমরা এই কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো ফর্মুলায় গেলাম না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে অ্যানসার হচ্ছে 26010। আজ এবার তাহলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। তো দেখো নেক্সট কোশ্চেন বলছে এখানে এ স্টুডেন্ট হ্যাজ টু সিকিউর 40% মার্কস টু গেট থ্রু। তার মানে একটা স্টুডেন্টকে পাস করতে গেলে কত মার্কস পেতে হবে 40% মার্কস পেতে হবে, এগ্রিগেট মানে টোটাল মার্কসের 40%। বলছে ইফ হি গেটস 40 মার্কস, মানে সে পেলো কত 40 মার্কস পেলো, এন্ড ফেইলস বাই 40 মার্কস, এবং 40 নম্বরের জন্য ফেল করলো। তাহলে ব্যাপারটা দেখো বলছে তাহলে দেন ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস সেট ফর দ্য এক্সাম। তাহলে এক্সামে কত মার্কস ছিল, মানে টোটাল মার্কসটা কত ছিল এক্সামে। ম্যাক্সিমাম মানে আমাদের যদি 100 তে এক্সাম হয় ম্যাক্সিমাম 100ই পেতে পারি, ওটাই আমাদের ম্যাক্সিমাম মার্কস। তো আমাদের বলছে একটা স্টুডেন্ট পেয়েছে 40 মার্কস, কিন্তু সে 40 মার্কসে ফেল করলো, 40 নম্বর পাওয়ার পরেও 40 নম্বরের জন্য ফেল করলো। তাহলে কি হতো, যদি আরো 40 নম্বর সে পেত তাহলে আর ফেল করতো না। তাহলে 40 নম্বর পেয়েছে এবং আরো 40 নম্বর সে পেলে আর ফেল করতো না। তাহলে কত হয়ে যেত তার 80 নম্বর। তাহলে 80 নম্বর পেলে সে কিন্তু আর ফেল করতো না, তাহলে সেক্ষেত্রে তাই পাস করে যাচ্ছে, মানে একদম টাই পাস করছে। আচ্ছা দেখো পাসের যে পার্সেন্টেজটা বলছে পাস করতে গেলে কত পার্সেন্ট পেতে হয় আমাদের 40%, আর সেই নাম্বারটা কত পেতে হয় 80। তাহলে আমরা বলতে পারি 40% এর ভ্যালু কত, টোটাল মার্কসের 40% এর ভ্যালু হচ্ছে কত 80। এবার আমাদের বলছে ম্যাক্সিমাম মার্কস, ম্যাক্সিমাম মার্কস মানে কি ফুল মার্কস, মানে সেটা কি হবে 100% হয়ে যাবে। তাহলে 40% এর ভ্যালু যদি 80 হয়, 100% এর ভ্যালু কত হবে 40% ভ্যালু দেখো 80 ডবল, তাহলে 100% ভ্যালু কত হবে 100 এর ডবল 200। তাহলে আমাদের এক্সামের জন্য কত মার্কস সেট ছিল, ম্যাক্সিমাম মার্কস ছিল আমাদের 200। তাহলে অ্যানসার হচ্ছে 200। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেখো তাহলে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। এখানে বলছে এই ক্যান্ডিডেট স্কোরস 25% মার্কস। তাহলে একজন ক্যান্ডিডেট 25% মার্কস পেল এন্ড ফেইলস বাই 30 মার্কস, কিন্তু সে 30 নম্বরের জন্য ফেল করলো, মানে পাস মার্কসের থেকে 30 নম্বর কম পেয়েছে। আর এবার বলছে while another candidate who scores 50% marks, তাহলে আরেকজন ক্যান্ডিডেট সে কত পেয়েছে 50% মার্কস পেয়েছে। বলছে get 20% marks get 20 marks more than the minimum required marks to pass the exam। মানে 50% সে পেয়েছে পার্সেন্টেজে, কিন্তু পাস করার জন্য যত নম্বর দরকার তার থেকে আরো 20 নম্বর বেশি পেয়েছে। বলছে find the maximum marks set for the exam। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করব, একজন পেয়েছে 25%, একজন পেয়েছে 50%, তাহলে এদের পার্থক্যটা কত 25%, এটা আমরা ইজিলি বলে দিতে পারছি। কিন্তু নম্বরের পার্থক্যটা কত, দেখো যখন আমাদের একটু ব্যাপারটা ভেঙে পড়ি, ধরো আমাদের পরীক্ষায় পাস মার্কস হচ্ছে 100, ঠিক আছে, পাস মার্কস হচ্ছে 100, একজন বলছে পাস মার্কসের থেকে 30 নম্বর কম পেয়েছে, কারণ কি ফেল করেছে 30 নম্বরে। তাহলে যদি পাস মার্কসের থেকে 30 নম্বর কম পায় তাহলে কত পাচ্ছে 70 পাচ্ছে। আরেকজন বলছে পাস মার্কসের থেকে 20 নম্বর বেশি পেয়েছে, তার মানে পাস মার্কসের থেকে 20 নম্বর যদি বেশি পায় কত পাচ্ছে 120। তাহলে এই গ্যাপটা কত আসলো আমাদের নম্বরের 50 চলে আসলো। তো আমরা কি করব, কখনো দুটোই বলতে পারে নেগেটিভ, মানে দুটোই বলতে পারে ফেল করেছে এত নম্বরে, কখনো দুটোই বলতে পারে পাস মার্কসের থেকে এত বেশি পেয়েছে,
আবার কখনো বলতে পারে একটা ফেল করেছে এত নম্বরে, একটা পাস মার্কস থেকে বেশি পেয়েছে। তো আমরা কি করব, যখন দেখব দুটো, একটা বলছে ফেল করেছে এত নম্বরে, ফেল করেছে মানে কি কম পেয়েছে, তাহলে নেগেটিভ। আরেকটা কি বলছে, আরেকটা বলছে পাস মার্কসের থেকে বেশি পেয়েছে, তার মানে কি পজিটিভ। যখন একটা নেগেটিভ একটা পজিটিভ থাকবে তখন আমাদের ডিফারেন্সটা কি আসবে, ডিফারেন্সটা অবশ্যই যোগ হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো যখন বলছে প্রথমটা বলছে এত নম্বর ধরো 20 নম্বরের জন্য ফেল করেছে, আবার বলছে 30 নম্বরের জন্য ফেল করেছে, মানে দুটোই নেগেটিভ বললো। আচ্ছা দুটো নেগেটিভ বললে কি হবে, আমাদের কি করতে হবে, ডিফারেন্স করতে হবে। আবার যদি দুটো পজিটিভ বলে, মানে দুটোই যদি বলে যে এত নম্বরের জন্য 5 নম্বরের থেকে এত বেশি পেয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, ডিফারেন্স করতে হবে। তাহলে এটা একটু মনে রাখলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। যদি একটা নেগেটিভ একটা পজিটিভ বলে তাহলে ডিফারেন্স করব কি হবে, জাস্ট ভ্যালুগুলোকে অ্যাড করে দেব। দুটো নেগেটিভ বললেও মাইনাস করব ভ্যালুগুলো, দুটো পজিটিভ বললেও মাইনাস করব। এই ব্যাপারটা দেখো আমরা প্রফিট লসে অ্যাপ্লাই করব, টাইম এন্ড ডিসটেন্সে অ্যাপ্লাই করব। কি হবে, দুটো ট্রেন ধরো টাইম এন্ড ডিসটেন্স, দুটো ট্রেন যদি সেম দিকে যায় মানে ডিরেকশনটা সেম থাকে, তাহলে কি হয়, গতিবেগটা বিয়োগ হয়। ডিরেকশন সেম, দেখো দুটো নেগেটিভ অথবা দুটোই পজিটিভ, সেক্ষেত্রে গতিবেগটা কি হবে, সবসময় বিয়োগ হবে। আবার ধরো দুটো ট্রেন যদি বিপরীত দিকে যায়, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি হচ্ছে, গতিবেগটা যোগ হচ্ছে। তো আমরা এই প্যাটার্নে এইভাবে মনে রাখতে পারি এই ডিফারেন্সের ব্যাপারটা। তো এই ডিফারেন্সটা আমরা এই প্যাটার্নে ক্যালকুলেট করে নেব মেন্টালি। তাহলে একজন পেয়েছে আমাদের 25%, কিন্তু পাস মার্কসের থেকে কত কম পেয়েছে, 30 নম্বর কম পেয়েছে। আরেকজন পেয়েছে আমাদের 50%, কিন্তু পাস মার্কসের থেকে 20 নম্বর বেশি পেয়েছে। তাহলে এই দুটো পার্টের মধ্যে ডিফারেন্স কত আসছে, আমাদের 25% এর ডিফারেন্স আসছে। আচ্ছা এই দুটো পার্টের মধ্যে ডিফারেন্স কত আসছে, একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে, তাহলে কি হবে, ডিফারেন্সটা জাস্ট অ্যাড করে দেব। তাহলে অ্যাড করলে কত, 30 আর 20 50। তাহলে এইভাবে আমরা ডাইরেক্ট মেন্টালি ক্যালকুলেট করব। তাহলে এখানে আমাদের 25% এর ভ্যালু কত দাঁড়ালো, 25% এর ভ্যালু কত দাঁড়ালো 50। তাহলে 1% এর ভ্যালু কত, 25 দিয়ে কাটলে 2। 100% এর ভ্যালু কত, এখানে দুটো শূন্য অ্যাড হলো, এখানেও কি হবে, দুটো শূন্য অ্যাড হয়ে যাবে 200। আচ্ছা 100% মানে কি, ফাইন্ড দা ম্যাক্সিমাম মার্কস টেক ফর দ্য एग्जाम। তাহলে পুরো যে एग्जामটা হয়েছে ম্যাক্সিমাম কত পার্সেন্ট মার্কস হতে পারে, 100%, ঠিক আছে। তাহলে 100% এর ভ্যালু হচ্ছে আমাদের 200। তার মানে সেই एग्जामটা কত নম্বরের ছিল, 200 নম্বরের। বোঝা গেল ব্যাপারটা। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই থাকবে, আর আজকে আমরা জাস্ট বেসিক জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করেছি। আমি আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে একটু অ্যাডভান্স প্যাটার্নে আস্তে আস্তে যাব, একদম স্টেপ বাই স্টেপ যাব, ঠিক আছে। আচ্ছা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এবং যারা আজকে নতুন আছো তারা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং সাবস্ক্রাইব করার পর দেখবে উপরে বেল আইকন থাকবে, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে ভিডিওগুলো যখনই আমি আপলোড করব সব সময় তোমাদের কাছে আগে আগে তার নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে। ধন্যবাদ।